নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাগানে সম্প্রতি বেশ কিছু নতুন গাছপালার সংযোজন হয়েছে। আজ তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আশা করছি আপনারা ইন্সপায়ার্ড হবেন এই গাছগুলো সংগ্রহ করতে, অন্তত আপনাদের ভালো লাগবে নতুন গাছপালা দেখে। আমার মনে হয় বসন্তকাল নতুন গাছপালা সংগ্রহের ক্ষেত্রে আদর্শ সময়, এবং আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করে আসছেন, আমাদের সঙ্গে আছেন, তারা জানেন যে আমি একটু অন্য রকমের গাছপালা সংগ্রহ করতে আগ্রহী। বিষয়টা এমন নয় যে আমি খুব সচেতনভাবে এই বিষয়টা করে থাকি বা এই কাজটা করে থাকি। যেহেতু আমার কাছে খুব সীমিত পরিসর, বাগান চর্চার জন্য খুব বেশি জায়গা নেই, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু অন্য রকমের গাছপালা সংগ্রহ করতে, এবং তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে যাতে সেই সমস্ত গাছ সম্পর্কে একটু বার্তা পৌঁছে দেওয়া যায়, আপনাদের ইন্সপায়ার করা যায়, যাতে আপনারাও সংগ্রহ করতে পারেন। তো সেই জন্যই আমার এই প্রচেষ্টা, এবং বরাবরই আমি একটু অন্য রকমের গাছপালা সংগ্রহ করতে আগ্রহী, কারণ অন্য রকমের জিনিস আমাকে একটু বেশি আকর্ষণ করে। তো সেই জন্যই ভাবলাম নতুন যে গাছপালাগুলো আমি সংগ্রহ করেছি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রায় সমস্ত গাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। টুকটাক একটা দুটো গাছ হয়তো আপনারা নাও পেতে পারেন। খোঁজ নিন, খোঁজ রাখুন, নিশ্চয়ই আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রথমেই আমি বোগেনভেলিয়া নিয়ে কথা বলবো, কারণ বেশ কিছু বোগেনভেলিয়া আমি সংগ্রহ করেছি। আমি সম্প্রতি নতুন নতুন বোগেনভেলিয়া সংগ্রহ করছি। কিছু বোগেনভেলিয়া পরিচর্যা করা বেশ চ্যালেঞ্জিং, কিছু বোগেনভেলিয়া খুব সহজেই পরিচর্যা করা সম্ভব হচ্ছে। তবে সম্প্রতি যে সমস্ত বোগেনভেলিয়া আমি সংগ্রহ করলাম, সেই সমস্ত বোগেনভেলিয়া সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কাজেই যদি আপনারা সেই গাছগুলো পরিচর্যা করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের। আপনাদের অভিজ্ঞতা পেলে আমি সমৃদ্ধ হব এবং আমি সেই অনুযায়ী পরিচর্যা করতে পারবো। প্রথমেই যে বোগেনভেলিয়াটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত পছন্দের। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করে আসছেন, যারা আমাদের সঙ্গে যুক্ত, তারা জানেন হালকা রঙের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে। প্যাস্টেল শেডস আমি খুব পছন্দ করি, এবং আর যারা আমার সঙ্গে পরিচিত হলেন, প্রথমেই ভিডিও দেখছেন, তাদেরকেও বলে রাখি আমি হালকা রঙের প্রতি বিশেষভাবে আকর্ষণ বোধ করি বরাবর। প্যাস্টেল শেডস আমার ভীষণ প্রিয়, এবং সেই জন্যই এই বোগেনভেলিয়াটির প্রতি আমার টান একেবারে প্রথম দেখা থেকেই তৈরি হয়ে যায়। বোগেনভেলিয়া অ্যাডাস জয়, অসাধারণ রং, এত সুন্দর পেল লাইট, একটা অদ্ভুত ল্যাভেন্ডার পিঙ্ক, বা বলতে পারেন একদম হালকা দুধে আলতা বা এপ্রিকট গোলাপি, মানে আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না, এত সুন্দর রং। আমি জানি না পরিণত অবস্থায় ফুলের রংটির মধ্যে আর কি পরিবর্তন আসবে, কিন্তু রংটার মধ্যে এত একটা হালকা আবেশ আছে, সেটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এবং সম্প্রতি যে সমস্ত বোগেনভেলিয়া পাওয়া যাচ্ছে, সে সমস্ত বোগেনভেলিয়ার মধ্যে বেশিরভাগই কিন্তু গ্রাফটেড হয়, এটা ওন রুটেড, এবং ওন রুটেড অবস্থাতেই আমি কিনেছি। এবং আমি এর আগে যে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম, অনলাইন নার্সারি, সেখানেও আমি অনুটেড অবস্থায় পেয়েছিলাম। সে সম্পর্কে খুব একটা ভালো অভিজ্ঞতা আমার হয়নি, খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, এবং সেই জন্য আমি প্রথম ওয়েবসাইটটি যেখান থেকে আমি সংগ্রহ করেছিলাম তাদের নাম উল্লেখ করতে চাইছি না। তার কারণ আমার মনে হয় তারা খুব একটা সমস্যা তৈরি করবে না, কারণ তারা যথেষ্ট ভালো গাছপালা পাঠান। আমি বহু বছর ধরে তাদের থেকে গাছপালা সংগ্রহ করছি, বিশেষ করে অর্কিড সংগ্রহ করছি, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু বোগেনভেলিয়া সংগ্রহ করার ক্ষেত্রে প্রবলেমটা হলো, ইনফ্যাক্ট আমি এর আগে ওদের থেকে বোগেনভেলিয়া সংগ্রহ করেছি, ভীষণ ভালো গাছ পাঠিয়েছেন, কিন্তু প্রথমবার এই গাছটির সঙ্গেই সমস্যা হলো, মানে এই গাছটি নয়, আগে যে গাছটি সংগ্রহ করেছিলাম অ্যাডাস জয়, তার সঙ্গেই সমস্যা হলো অত্যন্ত খারাপ প্যাকিং, এবং এত বেশি ময়েশ্চার সহ গাছটাকে পাঠিয়েছে, যে প্যাকেটে গাছটিকে পাঠিয়েছে সে প্যাকেটটিকে পুরো ভিজিয়ে দিয়েছে। মাটিটা একেবারে কি বলবো আপনাকে, মানে ভেসে যাচ্ছে জলে, এরকম একটা অবস্থা। এবং পুরো গাছটাকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে পুরো র্যাপ করে দিয়েছে, ফলত ব্রিদিং স্পেস তৈরি হয়নি। আমি যখনই গাছটা সংগ্রহ করলাম, সংগ্রহ করা মাত্র দেখলাম সমস্ত পাতা, মানে প্যাকেট খোলা মাত্র পাতাগুলো ঝরে গেল। এবং তারপর বহুদিন ধরে আমি গাছটাকে পরিচর্যা করেছি, চেষ্টা করেছি যাতে নতুন ডালপালা বেরোয়, পাতা বেরোয়, কিছুই হয়নি। আস্তে আস্তে গাছটা পুরো শুকিয়ে যায়। একটা শক পেয়েছিল, সেই শকটা কাটিয়ে উঠতে পারেনি গাছটা। তো মনটা খুব খারাপ হয়ে গেছিল, কারণ এর আগে কিন্তু এরকম অভিজ্ঞতা এই ওয়েবসাইটের সঙ্গে আমার হয়নি। আমি জানিয়েছি, পুরো বিষয়টা তাদের বলেছি, এবং তারপর তারা কম্পেনসেট করতে রাজি হয়েছিলেন, নতুন গাছ পাঠাতে রাজি হয়েছিলেন। আমি না করে দিয়েছি, কারণ দরকার নেই এরকম কিছু করার, সমস্যা হতেই পারে। সেই জন্য আমি নামটা উল্লেখ এখানে করছি না।
আপনারা অবশ্যই সংগ্রহ করতে গেলে ওয়েবসাইটটি পাবেন। তো আমি আশা করব তারা আপনাদের ভালো গাছ পাঠাবেন। তবে যেখান থেকে এই গাছটি আমি সংগ্রহ করেছি সেই ওয়েবসাইটের নাম আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, এছাড়া নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। হয়তো আপনারা সম্প্রতি বেশ কিছু ইউটিউবার যারা কভার করেছেন এই ওয়েবসাইটটি তাদের থেকে জেনে গেছেন এই ওয়েবসাইটটির নাম, তবুও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে খুঁজে পেতে। অত্যন্ত ভালো গাছ এরা পাঠান। নামটা আমার এই মুহূর্তে ঠিকঠাক মনে পড়ছে না বলে আবছা আবছা মনে পড়ছে, কিন্তু আমি ভুল নাম বলতে চাইছি না। তো সেখান থেকে সংগ্রহ করা অত্যন্ত হেলদি গাছ পাঠিয়েছেন। গাছটি খুবই ছোট, দাম মোটামুটি রিজনেবল, কিন্তু খুব ভালোভাবেই গাছটি বেড়ে উঠছে। এবং আমি জাস্ট সম্প্রতি বোধহয় 2 দিন আগে গাছটিকে রিপোর্ট করলাম। একটু শিকড় ছিঁড়ে গেছে, কিন্তু গাছটা এখনও পর্যন্ত ভালোই আছে, আশা করছি খুব একটা সমস্যা হবে না। এবং যেহেতু ওন রুটেড, আমার মনে হয় গাছটিতে প্রবলেম হওয়ার খুব একটা অবকাশ নেই। গাছটি যথেষ্ট জোরালো বলেই আমার বিশ্বাস। আমার সংগ্রহ করা পরবর্তী বোগেনভেলিয়াটি আগের বোগেনভেলিয়াটির থেকে একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। অত্যন্ত গাঢ় রং, ফুল এখনও ফোটেনি, খুব ছোট গাছ, অবশ্যই আপনাদের সঙ্গে ছবি শেয়ার করব। বোগেনভেলিয়া রুবিয়ানা ডার্ক ওয়ান, অসাধারণ রং, ঘন গাঢ় ম্যাজেন্টা কালার। আমার এত পছন্দ হয়েছে দেখার পর আমি গাছটি সংগ্রহ করেছিলাম সম্ভবত গত বছর বর্ষাকালে। সংগ্রহ করেছিলাম বলতে আমি অর্ডার দিয়েছি, এবং অর্ডার দেওয়ার পর এই দ্বিতীয় যে নার্সারি থেকে আমি এই গাছটি সংগ্রহ করেছি সেই নার্সারিতে আমি অর্ডার দিয়েছিলাম। এবং তারপর তারা আমায় ফোন করেন এবং জানান যে গাছটি এখন তৈরি নেই, যে গাছটি আছে সেই গাছটির অবস্থা খুব একটা ভালো না, সেই জন্য তারা পাঠাতে চাইছেন না। সো থ্যাঙ্কফুল টু দেম। তো তারা বলেন যে একটু সময় লাগবে। তো আমি অপেক্ষা করি, অপেক্ষা করতে করতে বর্ষা পেরিয়ে শরৎ, শরৎ পেরিয়ে হেমন্ত, শীতকাল এসে যায়। এবং তারপর আমি তাদের সঙ্গে আবার যোগাযোগ করি এবং তারা জানান এখনও গাছটি রেডি হয়নি। এবং তারপর আমি অন্য একটি গাছ দেখি এবং সেই গাছটি কিনে নিই, তারা টাকাটা কম্পেনসেট করে দেন। এবং তারপর সম্প্রতি দেখলাম গাছটি আবার এসেছে এবং দেখা মাত্রই আমি সংগ্রহ করে নিয়েছি। অত্যন্ত পছন্দের রং, কবে ফুল হবে আমি জানি না, খুব ছোট গাছ আমি পেয়েছি, যাই হোক, এবং ওন রুটেড গাছ পেয়েছি, কাজেই মনে হয় গাছটি যথেষ্ট শক্তিশালী হবে। কাজেই আমি সেই বিষয়ে যথেষ্ট আশাবাদী যে গাছটা খুব একটা সমস্যা তৈরি করবে না, আমাদের ক্লাইমেটে ভালো মতোই বড় হয়ে উঠবে এবং নির্দিষ্ট সময় ফুলও আসবে। ফুল আসলে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব একটা ছবি নেই, আমি চেষ্টা করব ফুলের রঙটি আপনাদের কাছে পৌঁছে দিতে। অসাধারণ রং। যদি আপনারা সংগ্রহ করতে আগ্রহী হন এবং আপনারা যারা এই গাছটি পরিচর্যা করছেন তারা প্লিজ 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 আমাকে কমেন্টের মাধ্যমে জানান গাছটি পরিচর্যা করতে গিয়ে আপনাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে। তাহলে সেই অভিজ্ঞতাকে অনুসরণ করে আমি গাছটির পরিচর্যা করব। আশা করছি তাতে দুদিক থেকে আমরা সমৃদ্ধ হব। পরবর্তী গাছে আলোচনায় আসি। আমাদের পরবর্তী বোগেনভেলিয়াটির নাম লেডি হাডসন। অত্যন্ত সুন্দর রং, একটা অদ্ভুত পিচ পিঙ্কের কম্বিনেশন এবং খুব হালকা রং। অ্যাটলিস্ট আমি ওয়েবসাইটে যা দেখেছি, যেখান থেকে সংগ্রহ করলাম, যেখান থেকে এই গাছটি সংগ্রহ করেছি সেখান থেকেই সংগ্রহ করেছি। তো যে রংখানা আমি দেখলাম সেটা অত্যন্ত আকর্ষণীয় এবং ওয়েবসাইট ছাড়া ইন্টারনেটে গুগলে যেরকম রং দেখেছি তাতেও বেশ আকর্ষণ বোধ করেছি গাছটি সংগ্রহ করতে। এটি গ্রাফটেড অবস্থায় পেয়েছি, কাজেই মনে হয় গাছটি খুব একটা স্ট্রং নয়, কাজেই সেরকম বুঝে আমাকে পরিচর্যা করতে হবে। যদি আপনারা এই গাছটি পরিচর্যা করে থাকেন বলাই বাহুল্য, প্লিজ আমাকে জানাবেন কেমন গাছটি আছে এবং কিভাবে আপনারা পরিচর্যা করছেন। তো আমার যা মনে হলো গাছটি বেশ ভালোই হবে এবং রংখানা তো আশ্চর্য সুন্দর, কাজে আপনারা সকলেই গাছটি সংগ্রহ করতে পারেন। পরবর্তী বোগেনভেলিয়াটির কথায় আসি। আমাদের পরবর্তী বাগানবিলাসটি অসাধারণ, অসাধারণ রং এবং এই গাছটি সংগ্রহ করতে গিয়ে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। ইন্টারন্যাশনাল পিঙ্ক বোগেনভেলিয়া, হয়তো আপনারা অনেকেই এই গাছটির সঙ্গে পরিচিত। আমি গাছটি প্রথম কোনো ওয়েবসাইটে দেখিনি, একটা ইনস্টাগ্রাম পেজে দেখেছিলাম। যে ওয়েবসাইট থেকে আমি প্রথমে সংগ্রহ করেছিলাম অ্যাডাস জয়, সেই ওয়েবসাইটের যে ইনস্টাগ্রাম পেজ আছে আমি সেখানে গাছটির ছবি দেখি এবং তারপর আমি যোগাযোগ করি, জানতে পারি গাছটি তাদের কাছে নেই এবং তাদের ওয়েবসাইটেও গাছটি পাইনি। বহুদিন ধরে খোঁজ করি, আমি প্রথম দেখি গাছটা গত বছর গ্রীষ্মের শেষের দিকে, জুন মাস নাগাদ, এবং তখন থেকে আমি খুঁজে আসছি। এবং তারপর আমি এখান থেকে, যেখান থেকে আমি বাকি সমস্ত বোগেনভেলিয়া সংগ্রহ করেছি সেখানে খোঁজ করি, সেখানেও পাইনি। হঠাৎ গত সপ্তাহে আমি একটি ওয়েবসাইট হঠাৎ করেই খুঁজে পাই এবং সেখানে বেশ কিছু বোগেনভেলিয়া দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই ইন্টারন্যাশনাল পিঙ্ক বিক্রি হচ্ছে। দেখা মাত্রই সংগ্রহ করে নিই এবং গাছটি আমি অনরুটেড অবস্থাতেই পেয়েছি এবং যা দেখলাম তাতে মনে হলো বেশ জোরালো গাছ, বেশ ভালো মতোই দ্রুত বড় হয়ে উঠবে, বেশ ভিগোরাস বলেই আমার মনে হলো। আমি জানি না
আবারও বলছি, আপনারা যারা এই গাছটি পরিচর্যা করছেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন কিভাবে পরিচর্যা করতে হবে, একটু অভিজ্ঞতা শেয়ার করবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখা যাক গাছটা কেমনভাবে বড় হয়ে ওঠে। কিন্তু রংখানা আশ্চর্য সুন্দর, এবং আমি যা ছবি দেখলাম ব্র্যাক্টসগুলোও কিন্তু বেশ বড়। কাজেই যদি গাছটা বেঁচে যায়, যদি ভালো মতো বড় হয়ে ওঠে, তাহলে কিন্তু একটা স্পেকট্যাকুলার ভিউ তৈরি হবে কয়েক মাসের মধ্যে, মানে আগামী কয়েক মাসের মধ্যে। দেখা যাক কী হয়, অবশ্যই আপনাদের জানাবো। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের পরবর্তী গাছটি একটি ফলের গাছ, মালবেরি। আপনারা প্রায় সকলেই এই গাছটির সঙ্গে পরিচিত। আমি মালবেরি নিয়ে একটা ভিডিও করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে, এছাড়া নিচে আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মালবেরিটি সংগ্রহ করলাম বিশেষ করে এর পাতার গঠনের জন্য। অসাধারণ পাতার গঠন, মানে এই রকম পাতার গঠন কিন্তু সচরাচর আমাদের ক্লাইমেটের গাছপালায় দেখতে পাওয়া যায় না। এবং পাতার গড়নের প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ আছে। হালকা রঙের ফুলের পাশাপাশি পাতার রং, পাতার গড়নের প্রতি আমি বিশেষ একটা আকর্ষণ বোধ করি, তো সেই জন্য আমি এটা সংগ্রহ করলাম। ফলগুলো একটু গোল গোল হয়, লম্বাটে নয়। তো আমি যখন সংগ্রহ করেছি গাছটা তখনই টুকটাক ফল ধরেছিল, কাজেই আমাদের ক্লাইমেটে আশা করি ফলও হবে। যদি ফল নাও হয় তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ গাছের পাতাখানা অসাধারণ এবং গাছের শেপটাও খুব সুন্দর, একটা অদ্ভুত ট্রি স্ট্যান্ডার্ডের শেপ বা স্ট্যান্ডার্ড ট্রিয়ের শেপ আছে। লম্বা একটা ডাল উঠে গিয়ে উপরে গিয়ে 3-4টে ডালে বিভক্ত হয়ে গেছে, তো সেই শেপটা আমাকে খুব ভালো মতো আকর্ষণ করেছিল। এবং দামও খুব একটা বেশি না, এবং পাতাটা এত সুন্দর, পাতার আকার এত সুন্দর, সেই জন্যই আমি গাছটি সংগ্রহ করি। লোকাল নার্সারি থেকে সংগ্রহ করেছি, কাজে আপনারাও খুব সহজেই গাছটা পেয়ে যাবেন। দামও খুব একটা বেশি নয়। আমি 150 টাকা সংগ্রহ করেছি। খুব বড় গাছ, প্রায় 4 ফিট মতো হাইট। আপনারা চাইলে হয়তো দাম দর করলে আরেকটু কমেও পেয়ে যেতে পারবেন, কাজে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। যদি আপনারা মালবেরি সম্পর্কে এখনও পর্যন্ত ওয়াকিবহাল না হন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নিন। অসাধারণ একটি ফল, অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর, ভীষণ টেস্টি, ভীষণ ভালো, এবং গাছের পাতাগুলো খুব সুন্দর। এবং আপনি ছোট পটে বনসাইয়ের মতো করে গাছটি পরিচর্যা করতে পারবেন, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল দেবে বসন্তকালে বা গরমের শুরুতে, এবং সারা বছর পাতার সৌন্দর্যে আপনি মুগ্ধ থাকতে পারবেন। কিছু ভ্যারাইটি আছে, যেমন আমার কাছে যে ভ্যারাইটিটি আছে, যেটা আমি বেশ কয়েক বছর ধরে পরিচর্যা করছি, সেটির পাতা খুব গরম পড়লে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং বছরের বাকি সময় খুব একটা সুদৃশ্য থাকে না গাছটা, কিন্তু ফল এত পরিমাণে হয় টবে, সেই জন্যই গাছটি সংগ্রহ করে রাখা। কিন্তু এই গাছটি সম্পর্কে আমি জানি না গরমকাল এলে গাছের পাতার কীরকম পরিণতি হবে, কিন্তু এখনও পর্যন্ত যে নতুন পাতাগুলো বেরিয়েছে তার আকার এমন অসাধারণ যে আমি সংগ্রহ করতে বাধ্য হলাম। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের পরবর্তী গাছটি একটি অর্কিড, ফেলোনপসিস অর্কিড। নামটা আমি ভুলে গেছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা নামটি দিয়ে সংগ্রহ করতে পারেন, এবং যেখান থেকে সংগ্রহ করেছি সে ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো, আপনারা সংগ্রহ করতে পারেন, কোনো অসুবিধা হবে না সংগ্রহ করতে, আশা করছি, কারণ এখনও পর্যন্ত ওয়েবসাইটে অ্যাভেলেবেল। অসাধারণ রং, ল্যাভেন্ডার কালারের প্রতি আমার বিশেষ একটা আকর্ষণ আছে, এবং বেশ বড় ফেলোনপসিস যা দেখলাম, এবং রংখানা অসাধারণ, এবং লিপের গঠনটা, নিচের দিকে যে লিপ যে অংশটা বলা হয় ফেলোনপসিস অর্কিডের, সেই লিপের গঠনটা অদ্ভুত, একটু অন্যরকমের গড়ন, এবং গাছটা বেশ ভালো, বেশ ভিগোরাস, খুব একটা দুর্বল নয়। শিকড়ের গঠন বেশ জোরালো, কাজেই আমার মনে হয় আমাদের গরমকে যথেষ্ট ভালো মতোই অ্যাকসেপ্ট করতে পারবে বা উইথস্ট্যান্ড করতে পারবে, কাজেই খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না। এবং পরিচর্যা করতে করতে গাছ কীরকমভাবে বড় হয়ে উঠছে অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এবং এখন তো আর ফুল হবে না, কারণ ফ্লাওয়ার স্পাইকটা কেটে দেওয়া হয়েছে, আমি কাটিনি, যেখান থেকে এনেছি সেখান থেকে কেটে পাঠিয়েছে, মনে হয় অনেক দিন আগে ফুল হয়ে গেছিলো, সেই জন্য ফ্লাওয়ার স্পাইকটা কেটে পাঠিয়েছে। কোনো অসুবিধা নেই, আমার কাছে এখন হোক, ভালো মতো গাছটা বড় হয়ে উঠুক, পরিচর্যা করি, পরের বছর বসন্তকালে নিশ্চয়ই ফুল আসবে, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আপনারা যারা ইচ্ছুক তারা গাছটা সংগ্রহ করে নিন, পরিচর্যা করুন, দেখবেন পরবর্তী বসন্তে নিশ্চয়ই ফুল আসবে। এবং অসাধারণ রং, আপনারা যারা হালকা রঙের প্রতি আকর্ষণ বোধ করেন আমার মতো, তারা অবশ্যই গাছটি সংগ্রহ করতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। এবং আমার বিশ্বাস ঠিকঠাক পরিচর্যা করলে আগামী বসন্তে নিশ্চয়ই ফুল আসবে। পরবর্তী গাছের কথায় আসি। পরবর্তী এবং শেষ গাছটি খুবই সাধারণ, সাদা অ্যাজেলিয়া, কিন্তু এই গাছটি সংগ্রহ করার পেছনে একটা দীর্ঘ গল্প আছে, আমি সেটাকে খুব ছোট করে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই গাছটি আমি মোটামুটি ডিসেম্বর থেকে দেখে আসছি। কেন দেখে আসছি বললাম, তার কারণ পাটুলি থেকে কিনেছি আমি, গতকাল রাত্রে কিনে এনেছি।
আপনারা যেদিন ভিডিওটা দেখবেন ততদিনে মোটামুটি 4-5 দিন বা তার থেকে বেশি হয়ে যাবে গাছটি আমার কাছে আছে। তো যাই হোক, গাছটি আমি গতকাল রাত্রেই সংগ্রহ করলাম এবং 2 সেকেন্ড আগেও জানতাম না, মানে সংগ্রহ করার 2 সেকেন্ড আগেও জানতাম না যে গাছটি আমি সংগ্রহ করতে চলেছি। যেটা বলছিলাম, ডিসেম্বর থেকে আমি গাছটি দেখে আসছি এবং যখনই আমি পাটুলিতে যাই তখনই আমি গাছটি একবার দেখে নিই। বেশ বড় গাছ এবং পাতা সারের মধ্যে বসানো আছে, এস্টাবলিশড অ্যাজেলিয়া বুঝতেই পারছেন, এবং ফুলের আকার অসাধারণ এবং সাদা অ্যাজেলিয়ার প্রতি আমার বিশেষ আকর্ষণ আছে। এবং সাদা অ্যাজেলিয়ার প্রতি আমার টান এই জন্য আরও বেশি, কারণ সাদা অ্যাজেলিয়া আমার অভিজ্ঞতায় দেখেছি আমাদের গরমকে ভালো মতো সহ্য করে নিতে পারে। ইনফ্যাক্ট আমার কাছে একটা গাছ আছে সাদা অ্যাজেলিয়া, প্রায় 1 বছর হয়ে গেল। এবছর প্রচুর ফুল হয়েছে। আমি ভিডিও করেছিলাম আপডেট নিয়ে, কিন্তু ভাবলাম দেখিয়ে লাভ নেই, মানে কেন জানি না মনে হলো যে আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো না, আরও 1 বছর পরিচর্যা করি, দেখি গাছটা আরও 1 বছর বাঁচাতে পারি কিনা, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি এই গাছটা সংগ্রহ করলাম এবং বারবার আমি দেখে আসি এবং দাম জিজ্ঞাসা করে আসি, এবং তারপর এই গাছটি যে নার্সারিতে এসেছে প্রত্যেকটা নার্সারিতে যাই এবং জিজ্ঞাসা করি কত দাম। প্রত্যেকটা নার্সারিতে যাই এবং জিজ্ঞাসা করি তার দাম। এক একজন এক এক রকম দাম বলে। প্লিজ দাম জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দেবেন না, অত্যন্ত বেশি দাম, মানে খুবই দাম। এবং গাছটা যেহেতু বেশ বড়, তো দাম হওয়াটা স্বাভাবিক এবং অত্যন্ত হেলদি শ্রাব। মানে আমি এরকম অ্যাজেলিয়া খুব কম দেখেছি এবং এর আগে কিন্তু আমি এরকম অ্যাজেলিয়া আসতে দেখিনি, এবং এবছরই দেখলাম প্রচুর পরিমাণে এসেছে। তো সেই জন্য আমি সংগ্রহ করলাম, কারণ আমার কাছে এরকম অ্যাজেলিয়া কখনো আমি রাখিনি এবং পরিচর্যাও করিনি, এবং আমি নিজেকে একটু ঝুঁকির মুখোমুখি দাঁড় করালাম, একটু চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালাম, দেখি না কি হয়। এর আগে আমি বহু বছর আগে, কোভিডেরও আগে, আমি গ্যালে স্ট্রিট মার্কেটে দেখেছিলাম একজন ভদ্রলোককে সংগ্রহ করতে, কিন্তু তখন সত্যি কথা বলতে অত সাহস আমার ছিল না এবং অত টাকা পয়সা আমার ছিল না। খুব অনেস্টলি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম বিষয়টা, আমার অভিজ্ঞতাটা। তো এবছর আমি ভাবলাম যে কেনার দরকার নেই, কারণ এতটা টাকা খরচ করব, গরম আসলে যদি মারা যায়, যদি না বাঁচে। তো এরকমভাবে নিজেকে ইন্সপায়ার করলাম যাতে না কিনতে হয় গাছটা। কিন্তু যতই ইন্সপায়ার করি না কেন, শেষ পর্যন্ত আমি আত্মসমর্পণ করলাম গাছটির কাছে এবং মানে খুব দ্রুত একটু আবেগতাড়িত হয়েই কালকে রাত্রে সংগ্রহ করেছি। দেখা যাক গাছটি কেমন থাকে, অবশ্যই আপনাদের আপডেট দেব। কিন্তু গাছখানা অসাধারণ, ফুলের শেপও অসাধারণ, এবং যদি গাছটা ভালো থাকে আমার বিশ্বাস আগামী শীতে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। দেখা যাক কি হয়। আশা করছি গাছটিকে আমি ভালো মতো পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে পারবো। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমি আশা করব আপনাদের কিছুটা হলেও ইন্সপায়ার করতে পেরেছি এই গাছগুলো সংগ্রহ করতে। অ্যাজেলিয়াটা আপনাদের সংগ্রহ করা খুব একটা দরকার নেই, বা আপনারা চাইলে সংগ্রহ করতেই পারেন, কিন্তু বোগেনভেলিয়া, মালবেরি এগুলো কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং অবশ্যই ফিলোনপসিস অর্কিড, আপনারা যারা ফিলোনপসিস অর্কিডের প্রতি আকর্ষণ বোধ করেন বা অর্কিডের প্রতি আকর্ষণ বোধ করেন, তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন সবাই।